আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে পেঁপের জাত সম্পর্কে জানাবো। পেঁপে চাষ যারা করতে চাচ্ছেন, ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ পেঁপে চাষ করতে গেলে আপনাকে মূলত সর্বপ্রথম যেই জিনিসটি মাথায় রাখতে হয় সেটি হচ্ছে পেঁপের জাত নির্বাচন। পেঁপের জাত যদি আপনি নির্ণয় করতে ভুল করেন, তাহলে আপনার পুরা সিজনাল বা পুরা মৌসুমটা লস হয়ে যাবে, লসের সম্মুখীন হবেন। তাই পেঁপের জাত নির্বাচন করাটা আপনাদের জন্য খুবই জরুরি। তো প্রথমেই যে জাতটি সম্পর্কে আপনাদেরকে আমি জানাতে চাই সেটি হচ্ছে শাহী জাতের পেঁপে, দেশি শাহী জাতের পেঁপে। শাহী জাত এমন একটি জাত যা আসলে বাংলাদেশের আবহাওয়ার সাথে সম্পৃক্ত। আপনি বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো জায়গায় এই শাহী জাতটা পেঁপে চাষ করতে পারেন। কারণ শাহী জাতের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি আসলে আপনাদেরকে বলি। শাহী জাতটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতায় অনেক বেশি, তার কার্যক্ষমতা। রোগ প্রতিরোধ তার নেই বললেই চলে। পেঁপের জন্য সবচেয়ে মারাত্মক একটি রোগ হচ্ছে মোজাইক ভাইরাস, যেটা আমরা জেনে থাকি। যারা পেঁপে চাষ করেন তারা আসলে বলতে পারবেন মোজাইক ভাইরাস। যে ভাইরাসটি আসলে হাইব্রিড জাতগুলিতে সবচেয়ে বেশি দেখা যায়, যেমন টপ লেডি, গ্রিন লেডি, কিউট লেডি বা রেড কিং বা রেড লেডি, এই জাতীয় যে পেঁপেগুলি আছে, এই পেঁপেগুলিতে আপনার ভাইরাসটা খুবই বেশি দেখা যায়। যার তুলনায় শাহী জাতে আসলে ভাইরাস নেই বললেই চলে। শাহী জাতটা প্রথমে একটি উপকার হচ্ছে, শাহী জাতের মূল যে উপকার সেটি হচ্ছে ভাইরাস মুক্ত। একেবারে ভাইরাস মুক্ত জাত হচ্ছে শাহী জাতের পেঁপে। আপনাদেরকে আমি যদি দেখাই, এই বাগানে এখন ভিডিওটা করতেছি, এটি হচ্ছে শাহী জাতের একটি বাগান। শাহী জাত নিয়ে এই বাগানে কাজ করা হয়েছে। তো এই বাগানে আসলে ভাইরাস একেবারেই নেই। আমি ঘুরে ঘুরে দেখেছি, আসলে একেবারে নেই বললেও ভুল হবে। আপনার 98% ভাইরাস সহিংস একটি জাত হচ্ছে শাহী জাত, যে জাতে আসলে 98% কোনো ভাইরাস নেই। বাকি 2% সেটি থাকবে, আলাদা ব্যাপার। বাকি 2% সেটি থাকতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি টপ লেডিতে দেখেন, তাহলে টপ লেডিতে কিন্তু প্রায় 80% ভালো হবে, 20% বা এর চেয়েও কম 70% ভালো হবে, 30%ই ভাইরাস হবে। তাহলে 2% কোথায় ভাইরাস আর 30% কোথায় ভাইরাস? অনেক বেশি। শাহী জাতের আরও একটি মূল যে বিষয়টি, সেটি হচ্ছে শাহী জাতের পেঁপেগুলি দেখেন। এটি হচ্ছে শাহী জাতের একটি পেঁপে গাছ। তো এই পেঁপে গাছে আসলে পেঁপেগুলি অনেক বড় হয়, যা টপ লেডিতে হয় না। শাহী জাতের পেঁপে গাছের পেঁপেগুলির ওজন অনেক বেশি হয়ে থাকে। এক একটা পেঁপে 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? দেখেন, হয়তো আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না যে পেঁপে, শাহী জাতের পেঁপে 4-5 কেজি পেঁপে আসলে কি করে হয় একটি পেঁপে। তো আপনাদেরকে দেখাই, দেখেন যে এই যে দেখেন, এটি হচ্ছে আমার শাহী জাতের একটি পেঁপে গাছ। এই পেঁপেটার ওজন আপনি না দেখলে হয়তো বুঝতে পারবেন না, প্রায় 4 থেকে 5 কেজি ওজন হবে। এই পেঁপেটা 4 থেকে 5 কেজি ওজন হবে। প্রত্যেকটা এই গাছের যে পেঁপে আছে, প্রত্যেকটা পেঁপে 4 থেকে 5 কেজি পরিমাণ ওজন হবে। দেখেন, দূর থেকে একটু দেখেন। এই পেঁপেটা 5 কেজির নিচে হবে না, 4 থেকে 5 কেজি ওজন হবে শাহী জাতের এই পেঁপেগুলি, যা আসলে টপ লেডিতে এইরকম পরিমাণ ওজনে আসবে না। এটি হচ্ছে শাহী জাতের দ্বিতীয় বৈশিষ্ট্য। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য কি? যে শাহী জাতের পেঁপেগুলি অনেক বড় হয়। শাহী জাতের 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে শাহী জাত আসলে গোড়া থেকে নিয়ে একবারে যতদিন তার হায়াত বা জীবনকাল আছে ততদিন পর্যন্ত এ পেঁপে দিয়েই যাবে। এ কখনোই আপনাকে নিরাশ করবে না। আপনারা যদি দেখেন, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই গাছগুলি, শাহী জাতের গাছগুলি, এই লাইনেও দেখেন, এই যে অনেকগুলি গাছ আছে। তো এই গাছগুলি আসলে যখন থেকে পেঁপে ধরা শুরু হয়েছে তখন থেকে আসলে পেঁপে দিয়েই যাবে। আর টপ লেডিতে অনেক সময় দেখা যায় যে আপনার 2 হাত পরিমাণ
গাছে 2 হাত পরিমাণ পেঁপে দিয়েছে, কিন্তু পরবর্তীতে আসলে পেঁপে দেয় নাই। আপনি যদি একটু পরিচর্যা করেন তাহলে আপনার পেঁপে গাছগুলি কখনোই নষ্ট হবে না। তাহলে ভাইরাস মুক্ত জাত, পেঁপের ওজন বেশি, আবার পেঁপে ধরে অনেক বেশি এবং দীর্ঘমেয়াদী পর্যন্ত এই গাছটি সংরক্ষণ করে রাখা যায় বা দীর্ঘমেয়াদী এই গাছটিতে ফল দিয়ে থাকে। তো এগুলি হচ্ছে শাহী পেঁপের জাতের বৈশিষ্ট্য। আপনি যখন বাজারে যাবেন, শাহী জাতের পেঁপে এবং টপলেডি জাতের পেঁপে, শাহী জাতের পেঁপের বাজার দরটা আপনি একটু বেশিই পাবেন, কারণ আমি নিজে পরীক্ষিত। একটা ভিডিও আমি দিয়ে রাখবো নি ডেসক্রিপশনে, আপনি দেখতে পাবেন যে আজকের বাজার নামে একটা ভিডিও আছে। সেখানে দেখলেই, সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে শাহী জাতের পেঁপের কতরি বাজার আর টপলেডি জাতের কীরকম বাজার। সম্মানিত দর্শক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন জাতের পেঁপে আপনার জন্য উপযোগী, কি জাতের পেঁপে চাষ করলে আসলে আপনি লাভের সম্মুখীন হবেন, ক্ষতির সম্মুখীন হবেন না, এ বিষয়টি আপনাকেই ডিসাইড করতে হবে। এরপরে পেঁপে চাষের দিকে আসবেন, নইলে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন আপনি সবচেয়ে বেশি। যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, আপনাদের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। এ বিষয় সম্পর্কে আপনাদেরকে আরও তথ্য জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।